হাই বন্ধুরা, দিস ইজ মুতালিব রূপম। স্বাগত জানাচ্ছি উইকেন্ডেজের আরেকটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যমুনা ফিউচার পার্কের একদম সামনে। বেসিক্যালি আমি আজকে এখানে এসেছি ফুচকা খাওয়ার জন্য। বসুন্ধরাতে আমার এক ছোটো ভাই থাকে, সে অনেকদিন হলো বলতেছে যে পাশের এলাকা কালাচাঁদপুরে একটা অস্থির ফুচকা পাওয়া যায়। তো ওর ডাকে সাড়া দিয়ে আজকে চলে আসলাম। এই মুহূর্তে আমি ছোটো ভাইয়ের জন্য অপেক্ষা করছি, ও আসলেই আমি রওনা হব সেই ফুচকা ট্রাই করার জন্য পাশের এলাকা কালাচাঁদপুরে। এবং আপনাদের জানাবো কি সেই ফুচকার বিশেষত্ব, কেমন দাম, কেমন স্বাদ সহ অন্যান্য তথ্য। সো বন্ধুরা, আমার সাথেই থাকুন। One hour later. ভিউয়ার্স, অবশেষে পেয়ে গেছি আমার সেই কাঙ্ক্ষিত ছোট ভাইকে। ওর সাথেই আজকে ফুচকা ট্রাই করতে যাচ্ছি। না, ফুচকার আগে আমরা চলেন একটা জায়গায় যাবো, যে জায়গায় আমরা খাবো হচ্ছে এটাকে বলা হচ্ছে চাউমিন, চিকেন চাউমিন, কালাচাঁদপুর এরিয়াতে। ও ফুচকার আশেপাশে? হ্যাঁ, ওইটার আগে খাবো, তারপর ফুচকা ট্রাই করবো। চলো। ওকে। লোকেশনটা আমি বলি, এটা যে আমার ডান পাশে দেখা যাচ্ছে যে যমুনা ফিউচার পার্ক, এইটার ঠিক উল্টা পাশে, রাস্তার উল্টা পাশে একটা গলি আছে, ওই গলি দিয়েই যেতে হবে কালাচাঁদপুর। এখানে রাস্তা পার হওয়ার জন্য একটা ফুট ওভার ব্রিজ আছে। এই ফুট ওভার ব্রিজ দিয়ে পার হয়ে একটা রিক্সা বা হেঁটেও যাওয়া যায় পাশেই। বন্ধুরা, চলে আসলাম সেই কাঙ্ক্ষিত রিজিক রেস্টুরেন্টে। আচ্ছা, এইটা আমার হচ্ছে আমার বাসা থেকে খুব কাছাকাছি। তো আমি এটা গত 2-3 বছর ধরে আমি এই জায়গায় এসে খাই। ইনফ্যাক্ট এটার মধ্যে আমি একটা জিনিসই আবিষ্কার করছি, সেটা হচ্ছে আপনার চাউমিন, চিকেন চাউমিন। মানে আমি যখনই সুযোগ পেতাম আমি এই জায়গায় চাউমিন খেতাম। এটা আমার চাউমিনের জন্য এটা আমার বেস্ট লাগে। সো লেটস ট্রাই। মানে আনলিমিটেড টাইম স্পেন্ড করা যায়, মানে ফাঁকা থাকে। ওরা মনে হয় অর্ডারের কাজ বেশি করে। হ্যাঁ, আর এই জায়গাটা হচ্ছে ধরেন এমন একটা প্লেসে এটা করা হয়েছে। তো যখন এটা করা হয়েছে তখন আপনি যে এসে দেখতে পারেন যে খুব সুন্দর করে সাজাইছে, সিম্বলের মধ্যে সাজাইছে ভালো করে। কিন্তু জায়গাটা এমন অড জায়গায় হয়ে গেছে, এমন একটা মানে জায়গার মধ্যে সেই জায়গার মধ্যে মানুষ আনাগোনা কম, সেই জন্য তাদের এই ডাইনিংয়ের ইয়েটা কম মানুষ। আপনারা অনেক মজা দেখেন, খাবার ভালো এবং টাইম স্পেন্ড করার জন্য সবচেয়ে আইডিয়াল একটা প্লেস। হ্যাঁ, গল্প গুজব করার জন্য লং টাইম, কোনো গ্যাদারিং নেই। হ্যাঁ, এই তো খাবার চলে আসছে তোমার কাঙ্ক্ষিত। হ্যাঁ, আমার সেই চিকেন চাউমিন এখন লেটস ট্রাই। দেখি তো লোভ লেগে যাচ্ছে ভাই। খাবো তো আমি, আপনি তো খাবেন না। আচ্ছা, এটা তো কি আছে আই হ্যাভ নো আইডিয়া। যেহেতু ফুড ব্লগার না, শুধু খাইতে ভালো লাগে এই জন্য খাই আমরা। তো ডেফিনেটলি নুডলস আছে। হ্যাঁ, আমি সো ইন্টেলিজেন্ট। আর আছে হচ্ছে আপনার এই যে পেঁয়াজ পাতা আসলে কি বলে তাকে, এইটা পেঁয়াজ পাতা আমি অনেক কিছু দিতে মানা করছি। এটা লেটুস পাতাও দেয়। আচ্ছা, এটা মানা করছি। আর হচ্ছে যে ক্যাপসিকাম আছে, চিকেন তো অবশ্যই আছে, আর ডিম আছে, আর ওই হচ্ছে তারা ইয়ে দেয় হচ্ছে বাঁধাকপি কেটে দেয়।
আর একটা মশলা মিক্স করে এটার খুব সম্ভবত ফিশ মশলা বলে আমি শিওর না। ওকে, আমি তো বায়াস এটার প্রতি, ওই জন্য আমি সবসময় একটা ভালো কথাই বলবো, খুবই ভালো। প্রাইস কত এটা? এটা হচ্ছে এই জায়গায় 130 টাকা, সো প্রাইস অনেক রিজনেবল। 130-এর চিকেন চাউমিন ঢাকা শহরে পাওয়াটা একটু ডিফিকাল্ট। ওকে, ভালো চিকেন চাউমিন, ভালো চিকেন চাউমিন এই কম দামে পাওয়াটাই বেশি। মানে এই মানের অন্য জায়গায় বা অন্য রেস্টুরেন্টে গেলে হয়তো দাম। হ্যাঁ, 180, 200, 220 এরকম হবে। লোকালি পার্সেল তার নিজেরা যে দিয়ে আসে, অনলাইনে এখনো ওইভাবে স্টার্ট হয় না, বাট ফুড পান্ডা অন্যান্য যা এসব প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্মে তারা বেচে। মানে ফুড পান্ডে সার্চ করলে কি রিজিকের আইটেমগুলো পাওয়া যায়? হ্যাঁ, এটা কি রিজিকের নামেই থাকবে নাকি ফুড পান্ডার নিজের নামে? রিজিক রিজিকের নামই থাকবে। ও, তার মানে ফুড পান্ডাতে আপনারা মানে সার্চ করতে পারেন, কিন্তু চেক করতে পারেন রিজিক যদিও ফুড পান্ডাতে এটা প্রাইস একটু বেশি। আচ্ছা, না ডেফিনেটলি সেটা তো হবেই, বাট সবার পক্ষে তো এই লোকেশনে আসাও সম্ভব না। সেক্ষেত্রে যারা আসতে পারবেন না তারা অবশ্যই ফুড পান্ডায় চেক করবেন। তাহলে কত দিবা? 10 আউট অফ 10? আমি তো আগেই বলছি যে আমি এই জিনিসের প্রতি বায়াসড। আমি এমন হয়তো যে বাসা রান্না না হইলে আমি আল্লাহ করতাম যাতে অন্য কোনো অপশন না হয়, আমি সরাসরি পলিয়ে লুকিয়ে আমি চলে আসতাম খাওয়ার জন্য। ওকে, ঠিক আছে, তাহলে এটা শেষ করেই আমরা ফুচকাতে হানা দিতে যাবো। অবশ্যই, হ্যাঁ। তো ফুচকার মধ্যে আমি বায়াসড, দুটো বায়াসড জায়গায় আমি নিয়ে না, যাবো। ফুচকার ব্যাপারে কিন্তু আমার একটা আছে যে আমি কিন্তু এত দূর থেকে আসছি ফুচকা খাওয়ার জন্য অনলি তোমার কথার উপরে। যদি আমি ওরকম টেস্ট না পাই তাহলে কিন্তু হ্যাঁ, পেমেন্টটা তোমাকে করতে হবে, এটা বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তো ভিউয়ার্স, চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ফুচকার দোকানে। ঠিক আছে, ছোট্ট একটা দোকান দেখতে পাচ্ছেন, একদম ভিতরে খুবই অল্প জায়গা, কিন্তু খুবই বিখ্যাত এই ফুচকাটা এই কালাচাঁদপুরের মধ্যে। তো আমরা চলে আসছি, আমরা এখনই ফুচকা ট্রাই করব এবং আপনাদের জানাবো এই ফুচকার বিশেষত্ব। ফুচকা হবে তো না? হ্যাঁ। তো এখানে এই কাহিনী আছে, এই জায়গায় ফুচকা এবং দুটোই কিন্তু বেটার আমার কাছে। আচ্ছা, দুইটাই। হ্যাঁ। তাহলে আমরা দুইটাই ট্রাই করবো নাকি? হ্যাঁ। একজন ফুচকা, একজন। হ্যাঁ, হ্যাঁ, দুইটাই আমরা ট্রাই করি আর কি। একটা ফুচকার প্লেট কত? ফুচকা 50 টাকা, চটপটি 40 টাকা। কয়টা থাকে ফুচকা? ফুচকা 10 পিস থাকে। 10 পিস, হ্যাঁ। 50। 50 টাকা। মানে কিভাবে এই জায়গাটা চিনবে কিভাবে? আচ্ছা, এই জায়গায় এখন চীনে মাত্র একটা খবর পেলাম যে এই জায়গায় এখন চীনে আপনি কোথায় যাচ্ছেন চেঞ্জ করে? এখনো সিদ্ধান্ত নিয়ে নেই, তবে খুঁজতেছি আর কি। আচ্ছা, বাড়িওয়ালা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে দোকান ছাড়া কি? আপনার ব্যবসা মানে ভালো দেখে এখন উনি নিজেই ব্যবসা করবেন? নিজে করবে, নিজের দোকান। বাড়িওয়ালা ফুচকার ব্যবসা করবে? Oh my God. আচ্ছা, আমি খুঁজতেছি। আপনি কত বছর আছেন এখানে? এখানে 3 বছর হয় নাই, 4 মাস বাকি আছে। আচ্ছা, 3 বছরের ডেট ছিল। ওকে। ও, 3 বছর শেষ, এখন আর রিনিউ করতে? আপনাকে কার্ডে বেচতেন, আগে গাড়িতে বেচতেন, কার্ডে বেচতেন, তারপর দোকান নিয়েছে। আচ্ছা, বিক্রি করা শুরু। আগে তো আপনার কার্ডে বেচতেন, গাড়িতে বেচতেন, এই রোডেই। আচ্ছা, এই কোনো দিয়ে বেচতো, আপনি দোকান দিয়েছেন, ও দোকান এত বেশি ভালো করছে যে এখন এই দোকান এই ওনার নিজেই এখন কথা শুরু করবে, ওনাকে অর্ডিং দিয়েছে। আচ্ছা। আপনার ফুচকার মানে ইয়াটা কি, সিক্রেটটা কি? মানে সিক্রেট আছে কিছু না মানে? আমার এটা ফুচকাটা কিন্তু আমি নিজে বানাই। আচ্ছা, এগুলো নিজেই তৈরি করে, কি না আনেন? না। ওকে, সবকিছু হোমমেড।
ও সবকিছু হোমমেড, মানে এ টু জেড যা যা লাগে, মানে কোথাও আপনি বাইরে থেকে সোর্স না। করেন না। ও এই জন্যই আপনার আসলে জিনিসটা স্পেশাল, কারণ এই জিনিসগুলো কিন্তু বাইরে সোর্স করলেই দেখা যায় যে আপনি আপনার মতো পাবেন। দেখেন কত সুন্দর, কিনাগুলো কিন্তু এত সুন্দর হবে না। খান এক পিস খান আপনি। এবং হ্যাঁ, অনেক ক্রিসপি। খুবই ক্রিস্পি, হ্যাঁ খুবই ক্রিস্পি। ওটা একটা খান, এটা একটা খান, দুইটা দুই রকম আর কি। ওটা কি অন্য জায়গার না? না না না, ওটা হচ্ছে লবণ দিয়ে ভাজা চটপটির জন্য, আর এটা হচ্ছে ফুচকা সস। ও একটা হলো ফুচকার জন্য, এমনি এমনি খাইতে ভালো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার আছে, আমার এক পকেট টানা দিয়ে আপনার নাম কি ভাই? আমার নাম রবিউল ইসলাম। রবিউল ভাই। এই যে রবিউল ভাইয়ের স্পেশাল ফুচকাটা তৈরি হয়ে গেছে। নাও। আমার ছায়া দিতে বলতো। আমি তো আগে থেকে পাই গতকালকে 2 রকম বানাই। বলো এটা স্পেশালিটি বলো, মানে অন্য ফুচকার চেয়ে এটা। আমরা অর্ডার দিয়েছিলাম। কিছু বলার নাই। একটা ফুচকা দিবেন, হাইজেনিক লাগে। এমন হয়েছে যে এই চটপটি যে আমি ডিনারও করছি, আমার খুব খারাপ লাগে। এটা হচ্ছে কেমন যেন একটা অতিরঞ্জিত না, বাট খুবই হাইজেনিক খুব। না এটার সিক্রেট তো জানাই গেল যে উনি আসলে সবকিছু হোমমেড করে, যার কারণে কিন্তু এবং সবকিছু প্রপারলি দেয়, কম কম কিছু নেই। কিছু মধ্যে একটা টকটা কেমন? টকটা টকটা জুস, টকটা ভালো। ভাইয়া এমন করো। জিভে জল চলে এসেছে। পাতাটা তো সবাই কাটেন না। কেমন বলেন? ওই ব্যাপারটাই আপনার হাইজেনিক ব্যাপারটা কাজ করে। ফুচকা তো ফুচকার মতোই লাগবে, মানে এমন না যে ফুচকা অন্য কিছুর মতো লাগছে, সেটা না। বাট এটার মধ্যে একটা মানে অন্যরকম ব্যাপার আছে, যেটা আসলে বাইরে অন্য জায়গায় খেলে যেমন স্ট্রিট ফুডের ক্ষেত্রে যেটা হয় যে একটু মানে কেমন যেন লাগে যে আমি বাইরের খাবার খাচ্ছি, বাট এটার ক্ষেত্রে সেটা আপনার একবারও মনে হয় না। মানে আমার নিজের এখনো পর্যন্ত কোনো গ্যাস্ট্রিকের সমস্যা হয়নি, অনেকবার খাইছি। চটপটিটা ট্রাই করো। আপনাদের একটু কথা আমার মাথায়। আচ্ছা এটা আমি খাই। 2 নাম্বার যে আইটেম সি। ভাই এমনি হইছে। ভাই ভিডিওর জন্য কি বেশি বাড়াই দিলেন নাকি? হ্যাঁ এরকমই দেন নাকি? না আমাদের বেশি খাতির করতেছেন না তো? না না, আচ্ছা ঠিক আছে। Honestly বলতে গেলে আজকে চটপটিটা ওই লেভেলটাতে হয়ে যায় না, এই লেভেলের চটপটি ইউজুয়ালি খাই। আচ্ছা আজকেরটা একটু সাদামাটা হয়েছে, বাট আর খেয়ে অনেক বেশি ভালো হয়। তাহলে আমরা গেলাম, থ্যাংক ইউ।
শেষ হয়ে গেল আমাদের। তো যারা কালাসাদ ফুড এসে খেতে চান পিছনে যান, পিছনে যান। তো তারা এই দোকানে আসতে পারেন। ওনার দোকানের ডিসক্রিপশন লিঙ্ক, ফোন নাম্বার সহ আমরা কমেন্ট লিঙ্কে দিয়ে দিব। তো থ্যাংক ইউ, টাটা।